সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি এস এম সাইফুদ্দিন, প্রভাষক, পদার্থবিজ্ঞান ডিগ্রির আজকের এই অনলাইন ক্লাসের প্রথম বর্ষে তোমাদেরকে স্বাগত। একটু বিরতি দিয়ে আমরা আবার এই অনলাইন ক্লাসে ফিরে আসলাম। তো আশা করি তোমরা এই সময়টা কাজে লাগিয়েছো এবং ঘরে বসে পড়াশোনার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছো। তো আজকে আমরা আরেকটি টপিক নিয়ে কথা বলবো। টপিকগুলো হচ্ছে আমাদের পদার্থে গাঠনিক ধর্মের একটা অংশে প্রপার্টিস অফ ম্যাটার এর অংশের কিছু বেসিক বিষয়, যেমন হুকের সূত্র, স্থিতিস্থাপক গুণাঙ্ক, পয়সনের অনুপাত এবং এগুলো ব্যবহার করে কিছু সমস্যার সমাধান করা, এই জিনিসগুলো আমরা দেখব। তো আমরা এটা দেখার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখতে পারি যে আমাদের আসলে সিলেবাসে কি আমাদেরকে কভার করতে হবে। হ্যাঁ, সিলেবাসে কি আমাদের, যেমন আমরা যদি দেখি এখন স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের এই যে সিলেবাস, ফিজিক্সের ডিগ্রি বর্ষের সিলেবাস। আচ্ছা, তো এখানে এই হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট ইয়ারে যেটা করতে হবে। যেমন ফিজিক্সের মধ্যে আমাদেরকে আরো ম্যাথমেটিক্স, তারপর কেমিস্ট্রি ইত্যাদি বিষয়ে পড়তে হবে। তো ফিজিক্সের জন্য পড়তে হবে এখানে 100, 100, 200 নাম্বার দেখা যাচ্ছে। ম্যাথমেটিক্যাল মেথডস, ওয়েভস অ্যান্ড অপটিক্স 4 ক্রেডিটের, এবং পেপার 2 তে আছে মেকানিক্স, প্রপার্টিস অফ ম্যাটার অ্যান্ড রিলেটিভিটি। আচ্ছা, এখানে অধিকাংশ জিনিস আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমরা যা পড়েছি তার একটু উচ্চতর ধাপের পড়াশোনা হবে, আর বাদ বাকি কিছু আমরা নতুন জিনিস পাবো। তো আমরা যদি একটু সিলেবাসের দিকে তাকাই, যেমন এখানে হচ্ছে আমাদের পেপার 1 এর সিলেবাস, ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ওয়েভস এন্ড অপটিক্স এর সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে আছে ভেক্টর অ্যানালাইসিস, ম্যাট্রিসেস, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ফোরিয়ার সিরিজ আছে। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সের পার্ট। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের বেশ সময় দিতে হবে, কারণ এগুলো অধিকাংশ জিনিস হচ্ছে আমাদের নতুন। ফোরিয়ার সিরিজ, তারপরে হচ্ছে ওয়েভস এন্ড অপটিক্স। ওয়েভস এন্ড অপটিক্স কি? এখানে আমাদের লিনিয়ার হারমোনিক অসিলেটর, ফ্রি অ্যান্ড, এগুলো আমরা কিছুটা তরঙ্গ চ্যাপ্টারে পড়েছিলাম, তো এখানে একটু উচ্চতর ধাপের পড়াশোনা হবে। ওয়েভস এর মধ্যে আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক, তিনমাত্রিক তরঙ্গ, ডিসপারশন, ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, ফার্মেট প্রিন্সিপালস যেটা আমরা একাদশ শ্রেণীতে পড়েছি তার একটু ব্যবহার আমরা আবারও এখানে করবো, কার্ডিনাল পয়েন্টস অফ অ্যান অপটিক্যাল সিস্টেম ইত্যাদি, ওয়েভ থিওরি অফ লাইট, হাইগেনের প্রিন্সিপাল পড়তে হবে, হাইগেনের প্রিন্সিপাল থেকে প্রতিফলন প্রতিসরণ যেটা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছি, আলোর ব্যতিচার, ইন্টারফারেন্স অফ লাইট, ইন্টারফেরোমিটার, ডিফ্রাকশন অফ লাইট। তো ফাইবার অপটিক্স নিয়ে পড়াশোনা আছে, আর এখানে কিছু রেফারেন্স বইয়ের নাম দেওয়া আছে। একইভাবে পেপার 2 আমরা দেখতে পাচ্ছি মেকানিক্স, প্রপার্টিস অফ ম্যাটার অ্যান্ড রিলেটিভিটি। মেকানিক্সে আছে কি? মেকানিক্স অফ এ সিঙ্গুলার পার্টিকেল ইত্যাদি আছে। তো প্রপার্টিস অফ ম্যাটার, গ্রেভিটেশন, ইলাস্টিসিটি, ভিসকোসিটি, সারফেস টেনশন। তো ইলাস্টিসিটি হচ্ছে আজকে আমাদের টপিক, এবং সবশেষে রিলেটিভিটি দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের মোটামুটি ডিগ্রি প্রথম বর্ষের জন্য ফিজিক্সের অংশটুকু। এই ফিজিক্সের অংশটুকু আমরা যদি কভার করতে পারি আমরা মোটামুটি পরীক্ষা ভালো করতে পারবো, আমাদের প্রয়োজনীয় সিলেবাসটুকু শেষ হবে। আচ্ছা, তো নিশ্চয়ই তোমাদের কাছে সিলেবাসটা আছে, সেখান থেকে তোমরা আরো দেখবে সময় নিয়ে। এখন আমরা আবার আমাদের স্লাইডে ফিরে আসি। তো আমাদের আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হুকের সূত্র, স্থিতিস্থাপক গুণাঙ্ক, পয়সনের অনুপাত। আচ্ছা,
তো আমরা আজকে এই পড়া শেষে আমরা যা যা করতে পারবো সেটা হচ্ছে আমরা হুকের সূত্রটা ব্যাখ্যা করতে পারবো, পয়জনের অনুপাত ব্যাখ্যা করতে পারবো, পীড়ন ও বিকৃতি সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, পীড়ন ও বিকৃতির মধ্যকার যে সম্পর্ক সেটা আমরা দেখাতে পারবো। আচ্ছা, তো হুকের সূত্রটা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন সংশ্লিষ্ট বিকৃতির সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ খুবই সহজভাবে লিখলে পীড়ন সমানুপাতিক বিকৃতি, বা আমরা পীড়নটাকে একপাশে নিয়ে গিয়ে ধ্রুবক কিন্তু বিকৃতি দেখাতে পারি। এখানে একটা ধ্রুবক আমরা দেখাচ্ছি, তাহলে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবকটা নিয়ে আমাদের বেশ কিছু কাজ আছে। তো এই ধ্রুবক যেটা, সেটাকে আমরা সাধারণত কি বলি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। হ্যাঁ, তো স্থিতিস্থাপক গুণাঙ্কটা আবার 3 রকমের। হ্যাঁ, যেমন ইয়াং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক। অর্থাৎ আমরা পীড়ন এবং বিকৃতির অনুপাত পাচ্ছি একটি ধ্রুবক, সে ধ্রুবক আবার 3 রকম: ইয়াং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক। তো আমরা একটা সংজ্ঞা থেকে সবগুলো বুঝতে পারবো, সেটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুবককে ইয়াং এর গুণাঙ্ক বলে। তাহলে ইয়াং এর গুণাঙ্ক y সমান দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, আর আমরা যদি বলি এখন আয়তন গুণাঙ্ক, তাহলে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আর আমরা যদি বলি দৃঢ়তার গুণাঙ্ক, তাহলে কৃন্তন পীড়ন বা কৃন্তন বিকৃতি। এগুলো কাকে বলে সেটা আমরা বেসিক ব্যাপারটা আমাদের অলরেডি জানা আছে। আচ্ছা, এরপর আমরা একটা রাশি সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে সংনম্যতা। সংনম্যতা আমরা এটাও পড়েছি, তবে আরেকটু যদি আমরা মনে করতে চাই, কোনো বস্তুর উপর চারিদিক থেকে সমান বল প্রয়োগ করলে তার আয়তন কমে যায়। এটা আসলে সব বস্তুর যে কমে তা না, তবে আমরা কোনো বস্তুকে যদি চেপে একেবারে সংকুচিত করতে পারি, তবে তার সংনম্যতা বলে। যেমন একটা স্পঞ্জকে আমরা চাপলে এটা আয়তনটা কমে যায়। হ্যাঁ, আবার অনেক বস্তু আছে চাপলেও খুব একটা লাভ হয় না, এটা ভেঙেই যায়। তো পদার্থের অনুষঙ্গের মধ্যে ফাঁক থাকলে এমন ঘটে। কঠিন ও তরল পদার্থের তুলনায় গ্যাসের সংনম্যতা অনেক বেশি। গ্যাসকে আমরা চেপে চাইলে তার আয়তন কমাতে পারি, আমরা গ্যাসকে সিলিন্ডারে ধরে রাখতে পারি। আচ্ছা, তো সংনম্যতার যে রাশিমালা সেটা হচ্ছে 1/k, অর্থাৎ ধ্রুবকের বিপরীত রাশি হচ্ছে সংনম্যতা। এরপর হচ্ছে আমরা আরেকটা ব্যাপার আলোচনা করতে পারি, ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। আমরা মনে হয় জানি রাবার বেশি স্থিতিস্থাপক, কিন্তু আসলে না। আমরা ম্যাথমেটিক্যাল, আমরা গাণিতিক ভাবে এখানে দেখাতে পারবো যে রাবার স্থিতিস্থাপক ঠিক আছে, কিন্তু ইস্পাত তার চেয়েও বেশি। তো সেই জন্য কি করতে হবে? মনে করি একই দৈর্ঘ্য এল ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বিশিষ্ট একই দৈর্ঘ্য এবং একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ একটি রাবার নেওয়া হলো, একটি ইস্পাত নেওয়া হলো। এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বনে আটকিয়ে অপর প্রান্তে আমরা এফ বল প্রয়োগ করলাম, তাহলে তাদের দৈর্ঘ্য বৃদ্ধি যেমন স্টিল এর জন্য এলএস পরিমাণ এবং রাবারের জন্য এল আর পরিমাণ, তাদের দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তাহলে আমরা বলতে পারি ইস্পাত তারের ইয়াং এর গুণাঙ্ক কত? এফ এল এ এস। হ্যাঁ, কারণ দৈর্ঘ্য দুটারই এল, দৈর্ঘ্য দুটারই এ, বল এফ বল প্রয়োগ করা হলো, তাহলে ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এলএস। তাহলে এটা হচ্ছে ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক। একইভাবে রাবারের ইয়াং এর গুণাঙ্ক কত? সেম, শুধুমাত্র এল আর এই জায়গাটাতে পরিবর্তন আসলো। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ পেলাম, 2 নম্বর সমীকরণ পেলাম। ওকে, এখন আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তাহলে আমরা যেটা পাই, এই একটা অবস্থা পাচ্ছি। 1 নংকে 2 নং দ্বারা ভাগ করেছি, 1 নংকে 2 নং দ্বারা ভাগ করেছি। আর এখানে আমরা কাটাকাটি করতে পারি, এফ এল বাদ যাচ্ছে, এ বাদ যাচ্ছে, তাহলে আমরা এল আর বাই এল এস। আচ্ছা, তো আমরা এটা পেলাম। এখন আমরা জানি বাস্তবে আমরা যদি রাবার এবং ইস্পাত একই বল প্রয়োগ করি, রাবার নিঃসন্দেহে বেশি প্রসারিত হয়। তাহলে এল আর নিঃসন্দেহে বড়।
LR is greater than LS, তাহলে আমরা LR যদি এটা বড় হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি YS is greater than YR, অর্থাৎ স্টিল বা রাবারের স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, অর্থাৎ স্টিলের বা ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক পরিমাণ বেশি। তো আমরা জানি যার ইয়াং এর গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতাও বেশি। হ্যাঁ, এটা আমরা তো যে পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতাও বেশি, এটা আমরা জানি। সেটার বেসিসে আমরা বলতে পারি ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, এরপর পয়জনের অনুপাত, এটা আমাদের আরেকটা রাশি। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। আমরা আসলে বিকৃতি বা স্থিতিস্থাপকতা পড়ার সময় কোন বস্তু যে পার্শ্ব বিকৃতি ঘটতে পারে জিনিসটা আমরা বিবেচনা করি না, সেটা বিবেচনা করেই একটা নতুন রাশি তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে পয়জনের অনুপাত। পয়জনের অনুপাতটাই কি, কোন বস্তুর পার্শ্ব বিকৃতিকে দৈর্ঘ্য বিকৃতিতে ভাগ করলে হ্যাঁ যেটা পাবো সেটা পয়জনের অনুপাত বা সিগমা। আচ্ছা, তো পয়জনের অনুপাতটা আমরা দেখি একটু, এটার একটা রাশিমালা আমরা হয়তো বের করতে পারবো। ধরি একটি তারের দৈর্ঘ্য L, এটা একটা বেশ বড় তার, তার দৈর্ঘ্য L, তার ব্যাসার্ধ হচ্ছে R, তাহলে এটা 2R, এটা 2R। বল প্রয়োগে তারটি প্রসারিত হলো, ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি ও ব্যাসার্ধ হ্রাস পেয়ে হলো, আমরা যখন বল প্রয়োগ করলাম সে এই আকারটি ধারণ করলো। F বল প্রয়োগ করেছে তো এই আকার ধারণ করলো, তাহলে তো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য আগে ছিল L, এখন হয়ে গেল L প্রাইম। ব্যাসার্ধ হ্রাস পেল, ব্যাসার্ধ আগে ছিল R, এখন হয়ে গেল R প্রাইম। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, দৈর্ঘ্য বিকৃতি কত হলো, তাহলে ডেল L বাই L, পার্শ্ব বিকৃতি ডেল R বাই R, তাহলে এখানে সিগমা কত হবে, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আমরা এটাকে একটু উল্টে লিখলাম, উল্টে লেখার পর ফাইনালি এটা পেলাম, ফাইনাল এক্সপ্রেশন এটা। এটা আমরা আর না লিখে এখানে আমরা ব্যাস ব্যাস দিয়ে প্রকাশ করলাম, আর না করে এটাকে আমরা ব্যাস দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমি কি পাচ্ছি, সব মিলিয়ে এই যে এতগুলো আজকের টপিক থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সংনম্যতা কি সেটা দেখলাম, হুকের সূত্রটি দেখলাম, ইয়াং এর গুণাঙ্ক কি সেটা আমরা বলতে পারবো, পয়জন বলতে পারবো, ইস্পাত রাবার অত বেশি সেটা আমরা বলতে পারবো। তাহলে দেখা গেল যে এটা হচ্ছে কি আমাদের স্থিতিস্থাপকতার যে পার্ট সেটার বেসিক। এরপর আমরা আরেকটু বিস্তারিত পার্টের দিকে যাব, যেখানে আমরা পৃষ্ঠটান, তারপর কোন বস্তুর যে অন্যান্য যে গাঠনিক ধর্মগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ, এবং আগামী দিন আরো বিস্তারিত পড়াশোনা করার আমরা ইচ্ছা রাখি। সে পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।